প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের শিক্ষা নিয়ে আমরা একটু ভাবছি। আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী মহোদয় ভাবছেন, এবং এই শিক্ষামন্ত্রী মহোদয়ের প্রতি আমাদের সকলেরই আস্থা এবং অনেক প্রত্যাশা ওনার কাছে। তো এই জন্য একটা প্রসঙ্গে একটু বলতে চাই। আমি একজন অভিভাবক এবং শিক্ষক হিসেবে আমি দেখি আমাদের বিশেষ করে এসএসসি লেভেলের বা একেবারে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে শিক্ষার্থীরা আছে তাদের প্রচুর পরিমাণে বই কিনতে হয়। সহায়ক বই, নোট বই, গাইড বই, তারপরে টেস্ট পেপারস, মেডিজি, নানা রকমের নানাভাবে একটা স্টুডেন্টের একজন পরীক্ষার্থীর এসএসসি বা এসএসসি দেখা যাবে যে যদি সে সংশ্লিষ্ট সবগুলো বই কিনে বিশাল একটা স্তূপ হয়ে যায়, এবং এটার জন্য একজন অভিভাবককে প্রচুর টাকা পয়সা ইনভেস্ট করতে হয়। এটা হাঁপিয়ে ওঠার মতো একটা ব্যাপার। আমি নিজে সেটা ভুক্তভোগী হিসেবেও বলছি। এই যে অসুস্থতা, এখানে দেখা যায় অসুস্থ একটা প্রতিযোগিতা, প্রয়োজনীয় ওখানে ইনফরমেশন দিয়ে বারবার ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে অনেক তথ্য সন্নিবেশ করার একটা চেষ্টা করে, এবং আমাদের স্টুডেন্টদের যে অ্যাটেনশনটা মূল বইয়ের দিকে থাকা দরকার সেটা গাইডের দিকে, নোটের দিকে, টেস্ট পেপারের দিকে, মেডিজের দিকে চলে যায়। এত বইপত্রের যে নোট বইয়ের, সহায়ক বইয়ের ছড়াছড়ি, এটা কি বন্ধ হওয়া উচিত নয়? এবং এটা গার্ডিয়ানদের প্রতিও জুলুম এবং স্টুডেন্টদের প্রতিও জুলুম বলে আমি মনে করি। আমার মনে হয় এই চক্র থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। আমাদের গাইড বইগুলো বাদ দিয়ে টেক্সট বইগুলো এমন হওয়া উচিত যাতে করে একটা টেক্সট বইয়ে স্টুডেন্টরাদের বোধগম্যভাবে টোটাল প্রেজেন্টেশনটা থাকবে, এবং কিভাবে উত্তর করবে, কোন ধরনের প্রশ্ন হবে, এটার কিছু নমুনা থাকবে, এবং শিক্ষকদের প্রয়োজনীয় নির্দেশনামূলক কিছু বিষয় ওখানে সন্নিবেশ করা যেতে পারে। এইভাবে আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় এর কাছে আমি আশা করব, দাবি করব, চাইব উনি এই গাইড, নোট, মেডিজি, টেস্ট পেপারস, এইভাবে যে রমরমা ব্যবসা হচ্ছে, এটাতে আমরা শুনি উপরের মহলের হাত থাকে, ওনারা এটাকে পেট্রোনাইজ করে, ব্যবসা করে টাকা পয়সা নেন। এই অসুস্থতার যে বৃত্ত, সেটা একটু ভেঙে দেওয়া হোক, এবং টেক্সট বইটা আর উপর নির্ভর করুক ছেলেমেয়েরা, এবং টেক্সট বইয়ের লাইন বাই লাইন, এবং ভালোভাবে তারা ওখানে তাদের মনোযোগ দিক মূল বইয়ের দিকে, এবং মূল বইটাও সেভাবে তৈরি হোক, এই আশা করছি। এই বিষয়টা দেখার জন্য, ভাবার জন্য সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ।